মেনলি এই ভিডিওটা তাদের জন্য যারা পোস্ট অফিসের নানা স্কিমে ইনভেস্টমেন্ট অলরেডি করেছেন বা করবেন বলে ভাবছেন। তো তাদের জন্য ভিডিওটা আশা করছি ভিডিওটা আপনারা পুরোটাই যেহেতু ইন্ডিয়ান গভর্নমেন্টের অধীন, ভারত সরকারের অধীন, সেইখানে যেখানে ঝুঁকি নেই, পুরো ট্রাস্টওয়ার্দি পোস্ট অফিস। কিন্তু পোস্ট অফিসে জেনারেলি আমরা 3-4টা স্কিম সম্পর্কে জানি, আর এবং সেইখানেই আমরা ইনভেস্টমেন্টটা করি, আমাদের পয়সা সঞ্চিত রাখি। কিন্তু যেগুলো হচ্ছে যে 4টে আপনারা জেনারেলি আপনারা সবাই জানেন, যেমন MIS মান্থলি ইনকাম স্কিম আছে, RD রেকারিং ডিপোজিট, যেটা আপনি প্রত্যেক বাড়িতেই দেখতে পাবেন। পোস্ট অফিসের যে সঞ্চয় সেটা হচ্ছে কোন মাধ্যমে আছে, রেকারিং RD, এবং PPF পাবলিক প্রভিডেন্ট ফান্ড আছে। এগুলোই জেনারেলি আমরা জানি। এবং আরেকটা জানি যেমন সুকন্যা সমৃদ্ধি যোজনা, যেটা সম্পর্কে আমি আগেও আলোচনা করেছি। কিন্তু পোস্ট অফিসের আরেকটা স্কিম যেটা সম্পর্কে আমরা অনেকেই অ্যাওয়ার নয়, ভিডিওটা আপনারা সবাই দেখুন পুরোটা, তখন বুঝতে পারবেন যে আপনারাও এই স্কিমে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং এর ইন্টারেস্ট রেট কিন্তু খুবই ভালো, 7.7% কম্পাউন্ড ইন্টারেস্ট। মানে আপনারা বুঝতেই পারছেন যে চক্রবৃদ্ধি আকারে যে সুদটা পাওয়া যায় সেটা কিন্তু খুবই আকর্ষণীয় হয়, যেটাকে কম্পাউন্ড ইন্টারেস্ট বলা হয়। সেটা হচ্ছে সেই পোস্ট অফিসের সেই স্কিমটার নাম হচ্ছে ন্যাশনাল সেভিং সার্টিফিকেট। এই এই স্কিমটা সম্পর্কে আমরা অনেকেই সচেতন নয় বা আমরা অনেকেই জানি না। এইখানের ইন্টারেস্ট রেট 7.7%। কীভাবে করবেন আপনারা? এটা হচ্ছে আপনারা যে কোনো নিয়ার বাই পোস্ট অফিসে, কিন্তু আপনাদের প্রথমে এক পোস্ট অফিসে বই থাকতেই হবে। আপনারা গিয়ে যে এই স্কিমটা সম্পর্কে বলবেন যে আমি একটা ন্যাশনাল সেভিং সার্টিফিকেট স্কিমের আন্ডারে ইনভেস্টমেন্ট করতে চাই, কিন্তু এইটার আপনাদেরকে এককালীন টাকা দিতে হবে। মানে এর বৈশিষ্ট্যটা আমি বলছি আপনাদেরকে। এককালীন একটা লামসাম অ্যামাউন্ট আপনারা দিলেন, সাপোজ 1 লাখ বা 5 লাখ বা 10 লাখ আপনারা দিয়ে দিলেন, তার উপর 7.7% ইন্টারেস্ট রেট হয়। যাদের ইনভেস্টমেন্ট প্ল্যান, যারা ভাবছেন যে আমরা যেটা ইনভেস্টমেন্ট করছি সেটা কম সময়েই আমরা উইথ ইন্টারেস্ট, মানে ইন্টারেস্ট সুদ সহ আমরা রিফান্ড নেব, এইটা হচ্ছে যে আপনারা 5 বছরের জন্য ইনভেস্টমেন্ট করতে পারেন। এই ন্যাশনাল সেভিং সার্টিফিকেট, এটা 5 বছরের জন্যই ইনভেস্টমেন্ট করা যায়। তারপর আপনারা সুদ সমেত রিফান্ড আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিটেড হয়ে যায়। আপনারা ভাবুন, কেউ যদি 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে, তাহলে 7.7% হিসাবে আপনারা কত পাবেন? 1,44,000 সামথিং পাবেন, যেইটা 5 বছরের পর, মানে 5 বছর কমপ্লিট, তারপরেই আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিটেড হয়ে যাবে। তো এটা একটা আকর্ষণীয় প্ল্যান, স্কিম একটা পোস্ট অফিসের। এটা আমরা অনেকেই এই স্কিমটা সম্পর্কে জানি না। তো যারা আগ্রহী, যারা এই স্কিমটা সম্পর্কে এই স্কিমটা যারা করতে চান, তারা তাদের নিয়ার বাই পোস্ট অফিসে গিয়ে এই স্কিমটা সম্পর্কে জানতে পারে এবং করতে পারে। কারণ যেহেতু এটা কোনো ঝুঁকি নেই, ট্রাস্টওয়ার্দি, যেহেতু পোস্ট অফিসের ভারত সরকারের অধীন, তো এইটার কোনো সমস্যাও হবে না। আপনারা যত পার্সেন্ট বলা থাকবে ঠিক তত পার্সেন্টই আপনারা পাবেন। সাপোজ এখন যে প্রেজেন্ট 2026-এ যে ইন্টারেস্ট রেটটা চলছে সেটা হচ্ছে 7.7%। তো আপনারা এই হারেই সুদটা পাবেন। এবং সুদটা আমি আগেও বলেছি, সুদটা কম্পাউন্ড হয়, মানে চক্রবৃদ্ধি আকারে সুদটা ক্যালকুলেট হয়। তো আপনাদের কোনো সমস্যাই হবে না। যাদের 5 বছরের টাকা দরকার, তারা এইটায় 5 বছরের জন্য একটা ইনভেস্টমেন্ট করে রাখতে পারে এবং 7.7% করে ইন্টারেস্ট ক্রেডিটেড হয়ে যাবে, 5 বছর পর অ্যাকাউন্টে চলে আসবে। তো এটা আপনারা যারা আগ্রহী, তারা আপনারা নিয়ার বাই আপনাদের পোস্ট অফিসে যান এবং এই স্কিমটা সম্পর্কে বিস্তারিত জানুন, এবং যদি আগ্রহ থাকে আপনারা অবশ্যই করতে পারেন। আর আমার এই পেজটা আপনারা ফলো করুন, এবং এই রকম ইনফরমেটিভ ভিডিও আমি পোস্ট করব, এবং আপনারা নিজেরাও জানুন এবং অপরকে জানার জন্য আপনারা এই পেজটার এই ভিডিওগুলো আপনারা অবশ্যই শেয়ার করুন।